আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে মুসলমানদের সমস্যার কোনো শেষ নেই, সেখানে সাধারণ টপিকগুলো নিয়ে আজ মুসলমানদের মধ্যে দল উপদল শাখায় শাখায় হাজারের উপরে ভাগ হয়ে গেছে। যে বিষয়গুলো অনেক আগ থেকেই মীমাংসিত বিষয়, এমন বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া করি। ঝগড়ার এক পর্যায়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত আমরা হস্তক্ষেপ করতে শুরু করি। একজন ব্যক্তির ভুল হতেই পারে, এটা আমরা যেমন মেনে নিতেই পারে না। আমার দলের মানুষ, তার মধ্যে যেমন আর ভুল হতেই পারে না, এমন একটা মন মানসিকতা, এমন একটা ব্রেন আমাদের তৈরি হয়েছে যে উনি আমার দলের, তাহলে আর উনার মধ্যে কোনো ভুল নেই, উনি আমার দলের নয়। যদি স্বাভাবিক জীবনে ভুল না পাওয়া যায়, তাহলে তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে হবে, সেখানে আমাদের ভুলগুলো খুঁজে বের করতে হবে। শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন আত-তাহিরি কয়েকটা দিন থেকে যে বিষয়টা নিয়ে ঝগড়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মানুষ দুইটা ভাগ হয়ে গেছে। বেশিরভাগ মানুষ শায়েখ আহমদুল্লাহর পক্ষ নিয়েছেন। শায়েখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি যার প্রশংসা যত করা হবে আমার মনে হয় ততই কম হবে, কারণ ওনার কথা বলার বাচনভঙ্গি, কথার মাধুর্যতা শত্রুকে পর্যন্ত আকৃষ্ট করবেন অল্প কয়েকটা দিনে। প্রথম দিকেও যদি কেউ তার বক্তব্য শুনেন, তাহলে মানুষ বক্ত হয়ে যায়। কেন? কারণ ওনার মধ্যে এই অ্যাট্রাকটিভ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে যায়। উনি অনেক বড় মাপের আলেম, তবে কথা হলো তার ভুল হতে পারে না? অবশ্যই হতে পারে, কারণ উনি একজন মানুষ। তো প্রথম ভুলকারী হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ভুল দেখিয়ে এটা পুরো বিশ্বের মুসলমানদের জন্য, মানুষদের জন্য একটি শিক্ষা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, মানুষের ভুল হতেই পারে। শায়েখ আহমদুল্লাহ যে বিষয়টা কথা বলেছেন, উনার বক্তব্যে উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এই ধরনের কথাটা আসলে কোরআন এবং হাদিসের বিপরীত। আপনারা এই কয়েকদিনে অনেক আলেমুলামার বক্তব্য শুনেছেন, দলিল ওনারা পেশ করেছেন, আপনারা এটা জানতে পেরেছেন। नबी व आदम बैनल माई रूही वल जसद। आपने फरमाया अबू हुरैरा, आदम अलैहिस्सलाम की मिट्टी इकट्ठी नहीं हुई थी और अल्लाह मुझे नबी बना चुके थे। आका अलैहिस्सलाम ने जवाब दिया, तिरमिजी शरीफ की हदीस, कुन्तु नबिय्यन व आदम बैनर रूह वल जसद। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার অর্থে 40 বছরের বহু আগে, অর্থাৎ যখন হযরত আদম আলাইহিস সালাম কাদা এবং মাটির মধ্যে, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। তবুও ঘুরে ফিরে গিয়াসউদ্দিন তাহিরির বিরোধিতা করা আর শায়েখ আহমদুল্লাহর পক্ষ নয়, এটা একটা ভুল সিদ্ধান্ত। গিয়াসউদ্দিন আত-তাহিরি তার বহু কাজের কারণে মানুষের কাছে সমালোচিত। উনার অনেক বিষয় আছে এমন যেগুলা মুসলমানদের আকীদাকে নষ্ট করে, তাই বলে উনি সবসময় ভুল করবেন। বর্তমানে যে বিষয়টাতে আছেন, উনি সৎ পথেই আছেন। আমরা শায়েখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে শায়েখ আহমদুল্লাহকে একটি ভুল সিদ্ধান্তের মধ্যে অটল রেখে দিয়েছি। বেশিরভাগ মানুষ তাহিরিকে ভণ্ড, মাজার পূজারি, এই সেই বলে গালি দিচ্ছে, অথচ এই বিষয়টাতে গিয়াসউদ্দিন আত-তাহিরি সৎ। তার কথা যৌক্তিক, কোরআন এবং হাদিসের আলোকে ঠিক। শায়েখ আহমদুল্লাহ একজন বিবেকবান, ভালো একজন আলেম। গিয়াসউদ্দিন আত-তাহিরি যে আচরণটা এখন করছে, এটাকেও আমি সমর্থন করি না। উনার উচিত ছিল এই বিষয়টা উনি দলিল প্রমাণ পেশ করুক। যদি শায়েখ আহমদুল্লাহর এই আকীদা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, তা প্রমাণ পেশ করার পরে যদি ফিরে না আসে, তাহলে এটা আল্লাহ তাআলার উপর এই ফয়সালাটা ছেড়ে দেওয়াটা গিয়াসউদ্দিন আত-তাহিরির উচিত ছিল। এইভাবে কাউকে হুমকি ধমকি এই ধরনের পরিস্থিতিটা উনি না করলেও পারতেন। অপর দিক দিয়ে আমরা ব্যক্তিগতভাবে গিয়াসউদ্দিন আত-তাহিরিকে ব্যক্তি অ্যাটাক করতে পারি না। ওনার আকীদাকে যদি আমরা সাপোর্ট না করি, তাহলে ওনার আকীদার বিরোধিতা করব, ব্যক্তিকে আমরা বিরোধিতা করব না। শায়েখ আহমদুল্লাহর বক্তব্যের একটা অংশে আমার কাছে মনে হয়েছে যে না, শায়েখ আহমদুল্লাহ এই আকীদা রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগেও যেমন নবী। একটা অংশে এমনটা মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও, 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। তবে আগের এবং পরের কথার মধ্যে একটা ঝাপসা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। যদি শায়েখ আহমদুল্লাহ
উনি ওনার এই বক্তব্যটা পরিষ্কার করে জাতিকে জানিয়ে দিতেন, তাহলে হয়তো ভালো ছিল। মুসলমানদের মধ্যে আর এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হোক না, আমাদের অনেক দিক থেকে ক্ষতি হবে, এটা আমাদের জন্য একটা সমস্যা। এর চেয়ে আরও বহু জটিল জটিল সমস্যায় আমরা আজ আক্রান্ত। আমাদেরকে সেদিকে ফোকাস করাটা উচিত। এই তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আর ঝগড়ায় লিপ্ত না হওয়াটা আমাদের জন্য বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।